হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে আমি তোমাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম। আমার ডেইলি লাইফে নিত্য প্রয়োজনীয় কাজ, পুজোর ব্লগ। আমি কিভাবে পুজো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। তো দেখো আমি ফুল সাজিয়ে নিয়েছি, চন্দন বেটে নিচ্ছি। তো সকালবেলায় স্নান টান সেরে আহ, একটা পরিষ্কার বস্ত্র পরে নিয়েছি, পরিষ্কার কাপড় পরে নিয়ে মাথায় দেখো আমার নামাবলীর একটা চাদর আছে, ওটা দিয়ে আমি মাথাটা ঢেকে নিয়েছি। তারপরে দেখো গোটা ফল নিয়ে নিয়েছি, এখন এগুলোকে কাটবো। আর ধূপদানিতে ধূপ গুঁড়ো দিয়ে দিলাম, ধূপ আর কর্পূরের গুঁড়ো। ধূপের গন্ধ ঘরে না দিলে আমার মনে হয় না পুজো পুজো বেশ খুব ভালো লাগে গন্ধটা। চারিদিকে গন্ধটা মোহমোহ করে, প্রত্যেকটা ঘরে এই ধূপের গন্ধ দিই। তারপরে দেখো ঠাকুরের থালের মধ্যে একে একে ফলগুলোকে সাজিয়ে নিচ্ছি কেটে। তো প্রত্যেকটা ঠাকুরের নামে নামে আমি ফল সাজিয়ে দিয়ে দেবো। তো এই যে এবার দেখো পেঁপেটাকে কেটে নেব। হুম পেঁপেটাকেও কেটে নিচ্ছি। তো এইভাবেই আর কি প্রত্যেক দিন সকালবেলায় আমি আর আমার ছেলেও আমার সঙ্গে বসেছে। তো ছেলে দেখে বসে বসে। এই যে পেঁপেটা কেটে নিলাম, দেখো কাটা হয়ে গেল সমস্ত কিছু গুছিয়ে। তারপরে দেখো ধূপকাঠি, 3টে ধূপকাঠি ধরিয়ে নিয়েছি, সর্ষের তেলের প্রদীপ দিয়েছি। আমার না সর্ষের তেলের প্রদীপ দিতে বেশি ভালো লাগে মোমবাতির চেয়ে। হুম তারপরে প্রত্যেকটা প্রসাদ দেখো ঠাকুরকে দিয়ে দেব। হ্যাঁ, প্রসাদ জল প্রত্যেকটা ঠাকুরকে দিয়ে দেবো। আমার ঘরে অনেক ঠাকুর আছে, ভোলে বাবা, হনুমানজি, গণপতি বাবা, মা লক্ষ্মী নারায়ণ, সমস্ত ঠাকুর। তো ভোলে বাবাকে দেখো আমি প্রথমে স্নান টান করিয়ে, অভিষেক করিয়ে, স্নান টান করিয়ে চন্দনের ফোঁটা দিয়ে বাবাকে আমি সাজিয়ে নিয়েছি ফুল টুল দিয়ে। তারপরে কিছু বাকি ফুলে চন্দন মাখিয়ে আমি একটা একটা করে দেখো দিয়ে দিচ্ছি ঠাকুরকে। তো এইভাবেই আমি ঠাকুরের সিংহাসনে প্রত্যেকটা ফুলকে সাজিয়ে দিই। তো তারপরে দেখো ধূপকাঠি, আবার ধূপকাঠি দিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছি। ধূপকাঠি দেখিয়ে নিলাম, তারপরে প্রদীপও দেখিয়ে নিলাম, আর ঘণ্টা বাজে। তো বাবুও দেখো আমার পাশেই বসে আছে, ও আমার সঙ্গে পুজো দেয়। তো ও মাঝে মাঝে বলে, মা আমি একটু ঠাকুরকে ফুল দেবো? আমি বলি, হ্যাঁ দাও। তো ও দেখে আমার সঙ্গে এভাবে পুজো। তারপরে ঘণ্টা বাজায়, কাসর বাজায়, ওই দেখো তাকিয়ে হাসছে। তো দেখো আমি পুজো দিয়ে নিচ্ছি, একে একে সমস্ত ঠাকুরকে প্রণাম করে নেব। তো ওগুলো আর কি অনেক কিছুই আছে আর কি, ভিডিওতে দেখানো হয় না। তো সেগুলো এগুলো সমস্তটাই করে নিয়েছি আর কি, ভিডিওটা তোমাদেরকে দেখানোর জন্য করেছি। তো এই দেখো শঙ্খ বাজিয়ে নিলাম। এরপরে পুজো টুজো হয়ে যাওয়ার পর আমি আমার ভোলে বাবার মন্ত্র জপ করি 108 বার, শিবধামের মন্ত্র, রাম ঠাকুরের মন্ত্র জপ করি। তারপরে এই দেখো ছেলে কাঁসরটা বাজালো, বা ছেলে আমার কাছ থেকে নিয়ে নিল। ও এবার কাঁসর বাজাচ্ছে, খুব মজা পায়। কাঁসর ঘণ্টা বাজিয়ে আমরা মা ছেলে এইভাবেই মজা করে পুজো দিই। ঠাকুরকে দেখো ধূপও দেখিয়ে নিলাম গোটা ঘরে, তারপরে দেখিয়ে নেব। তারপরে আমি মন্ত্র করতে বসবো। হ্যাঁ, মন্ত্র 108 বার করে জপ হয়ে গেলে তারপরে আমি ঠাকুরকে খেতে দিয়ে চলে যাব। এইভাবেই দুজনে আর কি পুজোটা করি। এই দেখো দেখো কাঁসর বাজাচ্ছে ও, আমার সঙ্গে বাবুও করে। তারপরে এই দেখো হয়ে গেল পুজো, তারপরে চলে এলাম রান্নাঘরে। এই দেখো এটা টক দই। তো টক দইটা আমি নিজে হাতেই পেতেছি, কালকে রাত্রে বসিয়েছি, ওটার ভিডিও আছে, ওটা তোমাদেরকে কোনো এক সময় দেব। তো বড় হয়ে যাবে বলে আর ওইটা দেখানো হয়নি, মানে কীভাবে ওটা দিইনি এখানে। তো ওই দেখো ছেলে বসে আছে। তো বাবুর যেহেতু পেটটা খারাপ আর গরম, এই গরমে শরীরটা বেশ মানে ঠান্ডা থাকবে, শরীরটা তো ভালো থাকে না আর কি, পেটটা ভালো থাকে না এই গরমে, জানো যা গরম পড়েছে। এই জন্য ভাবলাম ওকে টক দই আর কলা আর একটু কিশমিশ দিয়ে চিনি দিয়ে চটকে এটা খাওয়াবো। দেখো দইটা কেমন হয়েছে, বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে। এই দেখো ভালোই জমেছে। দইটা কেটে নিলাম। তারপরে এগুলো আর কি সমস্ত একসঙ্গে চটকে ওকে খাওয়াবো।
ও ও বলছে মা আমি কলাটা ছাড়িয়ে দিচ্ছি, তারপরে ওই দেখো কলার খোসাটাও ছাড়িয়ে দিল। হুম, ওই দেখো এটা নিয়েও খেলা করছে। হুম, তারপরে দেখো মুখটা দেখো, মুখটা পুরো ভারী হয়ে গেছে। ও আমি জানি এটা ওর খেতে ভালো লাগবে না, তবুও আমি বললাম না তোমাকে খেতে হবে। ও বলছিল ব্রেড খাবে, তো আমি ব্রেড দিইনি। আমি আর ওর বাবা দুজনে আমরা ব্রেড খেলাম, ব্রেড আর কলা, আর ওকে এটাই দিলাম। বললো না তোমাকে এটাই খেতে হবে, এটা খেয়ে যা পড়তে বসো। হুম, তারপরে দেখো বোতল নিয়ে খেলছে, বোতল পড়ে গেল। এই বোতলের মধ্যে ডেটল, সার্ফ জল সমস্ত কিছু মিশিয়ে কেমিক্যাল বানাই। হুম, এই কেমিক্যালগুলো আবার প্রয়োগ করে আমার গাছের মধ্যে, কি বলবো বলো, এত দুষ্টু বাচ্চা। হুম, তারপরে দেখো তাকিয়ে আছে, খাবে না, বলছে আমি খাবো না। তারপরে আমি বললাম না খেতে হবে, তোর কিন্তু ভিডিও হচ্ছে। তারপরে মুখটা তুই এরকম করে আছিস, হুম, সবাই কি বলবে। তারপরে আবার একটুখানি আঙুল নেড়ে রিভিউ দেবে, ও বলবে ভালো। এই দেখো বকছে, ভালো বললো। বকে খুব বক বক করে। তারপর বললো মা মাখিয়ে দাও না, আমি তোমাকে খাওয়াতে হবে না, আমি নিজেই খেয়ে নেবো, একটা চামচ দাও। তারপরে দেখো চামচ দিলাম, খেলো, খেয়ে বললো হ্যাঁ ভালো হয়েছে। তারপর খেয়েছে, বলেছে না ভালোই হয়েছিল হয়েছিল মা, ভালোই লাগলো। তারপরে দেখো আমরাও ব্রেড একটু আর কি টোস্টারে সেঁকে নিয়ে বাটার দিয়ে বা কলা দিয়ে খেয়ে নেবো। এখন আর কিছু বানালাম না, তাড়াহুড়ো করে। আজকে আবার তাড়াতাড়ি রান্না বসাতে হবে। তো সেই জন্য তো আমার প্রত্যেক দিনে নিত্য প্রয়োজনীয় কাজের মধ্যে এটা প্রত্যেক দিনই কম বেশি মানে এইরকমভাবেই আমার পুজো টুজো দিয়ে